হ্যালো ফ্রেন্ডস, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। দেখো বন্ধুরা, বাজার থেকে আমার ইলিশ মাছ নিয়ে এসছে কেটে। সেটা আমি জোড়া লাগিয়ে তার পূর্ণরূপ দেওয়ার চেষ্টা করেছি। দেখো ইলিশ মাছ দেখতে কি সুন্দর, বেশ চওড়া ধরনের মাছ, খেতেও খুব টেস্টি। আর এর মধ্যে ডিমও রয়েছে। আমি আজ এই ইলিশ মাছের একটা রেসিপি তোমাদের মধ্যে শেয়ার করব। এখন বর্ষার সময় ইলিশ মাছের টেস্ট খুব বেড়ে যায় এবং এই সময়টা ইলিশ মাছ পাওয়াও যায়। বছরের অন্যান্য সময়ের থেকে এই সময়ের দামটা অনেকটা কম হয়, সব সময় তো আনা যায় না। এখন এনেছে বলে তোমাদের এর একটা রেসিপি আমি শেয়ার করব। খুবই খেতে সুস্বাদু এই মাছ। এর ভাজা বলো, ঝোল বলো, ভাপে বলো, সর্ষে ইলিশ বলো, সব কিছুই টেস্টে ভরপুর। আজ আমি ইলিশ মাছ ভাপার রেসিপি কত সহজভাবে করা যায় সেটাই তোমাদের মধ্যে শেয়ার করব। আমি এর জন্যে শিলনোড়ায় নিয়ে নিয়েছি 1 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, এর সাথে নিয়ে নেব 5টা কাঁচা লঙ্কা, আর নেব সামান্য একটু নুন, যাতে সর্ষেটা বাটলে তেতো না হয়ে যায়। তার জন্যে এটা একটা টিপস। এটা আগে মা মাসিরা এটা করতো এবং সেই থেকে দেখে দেখে আমিও করি এবং এতে উপকারী হয়। দেখি সর্ষেটা তেতো হয় না। শিলনোড়ায় মশলাটা বেটে নিলে এর খাবারের টেস্টটাও বেড়ে যায়। তোমরা অসুবিধা থাকলে মিক্সিতেও এটা বেটে নিতে পারো। আমি বেটে নিচ্ছি শিলনোড়াতেই। বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করো। যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধু যারা আমার ভিডিও দেখো তাদের অনেক অনেক ধন্যবাদ। দেখো আমি এই মাছ ধুয়ে নিয়েছি। এবার সেখান থেকে আমি এই 4 পিস মতো মাছ নিয়ে নেব এই ভাপে করার জন্য। বাকি যে লেজা, মাথা বা মাথার কাছের পিস, সেগুলো আর আমি ভাপে করব না। এই দেখো 4টে মাছ নিয়ে নিয়েছি। এখানে 1/2 চামচ মতো দিয়ে দিলাম লবণ, দিয়ে দেব 1/2 চামচ মতো হলুদ, আর দেব যে সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, সেই সর্ষে কাঁচা লঙ্কা পেস্টটা। যারা নতুন নতুন রান্না করছো তারা আমার ভিডিও দেখে রান্না করো, দেখবে খুব সহজভাবেই এটা হয়ে যাবে এবং খেতেও খুব সুস্বাদু হবে। এবার এর মধ্যে নিয়ে নেব 1 চামচ মতো টক দই। এই টক দইটা নিলে মাছটা খুব নরম মতো হয় এবং খেতে খুব ভালোও হয়। আর সর্ষের তেল নেব একটু হাত খুলে। মানে অন্য রান্নায় যেমন তেল খুব কমই ব্যবহার করি, কিন্তু এই ইলিশ মাছ ভাপায় সর্ষের তেল ছাড়া ভাবাই যায় না। আর সব সময় বছরে তো এটা খাওয়া হয় না, তাই এক আধ দিন শরীরের কথা না ভেবে রসনা তৃপ্তির কথা ভাবাই যায়। ভালো করে এবার মাছের গায়ে এই সকল মশলা ভালো করে মেখে নেব। তেল, হলুদ, নুন, সর্ষে লঙ্কা বাটা, টক দই, এগুলো দিয়ে খুব ভালো করে মেখে নেব। যেহেতু টক দই ইউজ করেছি, তাই 2-4 দানা চিনি এখানে তোমরা দিয়ে নিতে পারো। সব কিছু ভালো করে মেখে নিচ্ছি। এবার বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিড়ে এর মধ্যে দিয়ে দেব। এতে ঝাল হবে না তেমন, কিন্তু এতে এর গন্ধটা খুব সুন্দর উঠবে। আমি দিয়ে দিলাম খুব একদম সামান্য পরিমাণে একটু চিনি। এবার এটা ঢেকে একটু রেখে দেবো কিছুক্ষণ। এদিকে গ্যাস জ্বালিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে
তাতে একটু জল দিয়ে দিলাম। এই জলটা গরম হতে দেব। এবার একটা টিফিন বক্স নিয়ে নেব। এই মাছগুলো আবার একটুখানি ভালো করে মেখে নেব। নিয়ে একটা টিফিন বক্সের মধ্যে এগুলো সাজিয়ে দেব। টিফিন বক্সের মধ্যে সাজিয়ে মশলাগুলো পুরো তার মধ্যে দিয়ে দেবো। এখানে কোনো জল কিন্তু আমি ব্যবহার করব না। আর ওপর দিয়ে আরও একটু সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল। এবার একটা ঢাকা দিয়ে জলের উপর বসিয়ে দেব। দেখো যে কড়াইতে জল বসিয়েছি সেটা গরম হয়ে গেছে। এবার এখানে একটা এইরকম আমি গ্যাসের কভার দিয়ে নিলাম, ওভেনের কভারগুলো। তার উপরে আমি টিফিন বক্সটা বসিয়ে দেব। এই জলের ভাপেই ইলিশ মাছ একদম ভাপা হয়ে যাবে। ঢেকে দিলাম, লো টু মাঝারি আছে। 10 মিনিট মতো আমি এটা ফুটিয়ে নেব। দেখো ফিরে এলাম 10 মিনিট পর। এটার কিছুই দেখতে হবে না, মাছ অটোমেটিক্যালি হয়ে যাবে। একটু ঠান্ডা হলে আমি নামিয়ে তোমাদের দেখাবো কত সুন্দরভাবে এইরকম ইলিশ মাছ ভাপা রেডি হয়ে যায়। আমি নামিয়ে নিয়েছি, এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো একদম পরিপূর্ণভাবে তৈরি হয়ে গেছে এই বর্ষার ইলিশ মাছ ভাপা। যারা নতুন করছো তারা আমার ভিডিও দেখে করে নিও। ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল সকলের কাছে। আমি মাছগুলো পুরো তুলে নিলাম। এরকমভাবে ভাপা করলে খুবই সুস্বাদু খেতে হয়। আর এই রকম ইলিশ মাছ ভাপা দিয়ে পুরো এক থালা ভাত অনায়াসেই খেয়ে নেওয়া যায়। অ্যাকচুয়াল এক থালা ভাত এখন কেউ খায় না, এটা একটা কথার কথা। দেখো তোমাদের একটু একটা মাছ আমি ভেঙে দেখাবো কত নরম, কত সুন্দরভাবে তৈরি হয়ে যায়। দেখো একদম তুলতুলে মাছ তৈরি হয়ে যাবে। যেহেতু আমি একটু টক দই দিয়েছি তাই মাছটা টেস্টিও তেমন হয়ে যাবে আর খুব নরমও হয়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।